সাংবাদিক আজকালকার নওগাঁতে সাংবাদিক কমই দেখা যায়। অন্যান্য অঞ্চলে এরকম সাংবাদিক অনেক দেখা যায়। তারা এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে সব তুলে ধরে দেশের কাছে প্রচার করতেছে। ভালো কথা, ভালো। তো নওগাঁতে এই যে দুর্নীতি করেছে, ছাত্রদের সাথে এরকম আন্দাজে পিটিচ্ছে, নির্যাতন করেছে, তাদেরকে তুলতেছেন না কেন মিডিয়াতে? আমি আপনাদেরকে বলতে চাই আপনারা তুলবেন, যেহেতু মিডিয়ায় এই কথাগুলি যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আরেকটি বিষয় যে গার্মেন্টসে এরকম যে খারাপ আচরণ করতেছে মা বোনদের সাথে, এটা মোটেও ঠিক হচ্ছে না। কথা বুঝতে পারছেন? গতকালকে আমি টিকটকে পাইছি, এটা ঠিক না। এই যে আমাদের উপর নির্যাতন, আমার সাথে যে দুইজন ছিল তাদের উপর নির্যাতন শুরু করছে, এটা মোটেও ঠিক করে নাই। বিডিআর ক্যারে এই যে ধরে পিটিচ্ছে, তোরা আয়সা এরকম মিটমাট কর, চেনে না জানে না আন্দাজি হাতান্দাজি ধরে পিটবে, এটা মোটেও ঠিক না। তো একটা আমার সাথে তো দুইজন ছিল, তারা সাধারণ, কিন্তু তার মধ্যে আরেকজন কি দুর্নীতি করে আসছে সেটা আমি মোটেও জানি না। তার ধরে পিটুক, সমস্যা নাই, সেও তো দুর্নীতি মনে হয় করছে। কিন্তু আমার সাথে যে আরেকটা ছেলে ছিল তাকে পিটা লাগবে কে জন্য ভাই? এটা মোটেও ঠিক হচ্ছে না ভাই। কারণ কি? কোনো কারণ নাই, আন্দাজে নির্যাতন। তাহলে পুলিশ ভাইরা যারা আছেন তারা ওই নামাজগড় মাদ্রাসার গেটের সামনে থাকলে হবে না। তো গেটের সামনে থাকেন, সমস্যা নাই। এই সাইডে এদিকে ওদিক দেখবেন না যে ছাত্ররা ভালোভাবে গাড়িতে চলে যাচ্ছে না মারপিট করেছে, ছাত্রদের উপর নির্যাতন করেছে না কি করেছে, সেগুলো তো একটু দেখতে হবে। কারণ আপনারা হচ্ছে সেবক, সমাজ সেবক, নওগাঁর সেবক, পুলিশ, ডিসি, উসি, আপনাদের জন্য মানুষগুলো, সাধারণ মানুষগুলো শান্তিতে থাকবে, আপনারা সেই শান্তির ব্যবস্থা করে দিবেন। আর আপনারা এই চুপচাপ আছেন, এইদিকে ধরে নির্যাতন করেছে, এটা কেমন? এটা আমার সহ্য হচ্ছে না। মান্দার ভাইয়েরা, আমার মান্দার ভাইয়েরা, এই যে নওগাঁর পরিবেশের পরিস্থিতি দেখেন। নওগাঁ কিছুদিন আগে আপনারা দেখেছেন এরকম, এই যে জমির কারণে, সামান্য সম্পদের কারণে তিনজনের জবাই করছে। 3 জন খুন এক ফ্যামিলিতে। নওগাঁ এত পরিমাণ খারাপ হয়েছে যা বলার বাইরে। নওগাঁর মানে পরিবেশটা ধ্বংস।